দুটো রিংয়ের মাঝে একটা সম্পর্ক তৈরি হয়েছে, ঠিক এরকম। এটা কিভাবে হয়েছিল পাগলটা জানে না, তাই পাগলটা কৌতূহল বশত আবার এভাবে দৌড়া দিল। আর একটা সময় দেখা গেল রিংয়ের যে সম্পর্কটা ছিল, ম্যাজিকটা যখন আমি শিখেছিলাম তখন ছিল অনেক বেশি সহজ, ঠিক এরকম। আঙ্গুলের মধ্যে তো নিচেতে পারবে আসলে আমি তো সেই পাগল নই, তাই হচ্ছে না। তবে হ্যাঁ, পাগলটার কাছ থেকে আমি ম্যাজিক স্পেল মানে ম্যাজিকের মন্ত্রটা শিখে নিলাম। অ্যাব্রাকা ড্যাব্রাকা, ইলিগিলি হকা টোকা। যখন মন্ত্র পড়ে চেষ্টা করি শব্দ ছাড়াই ম্যাজিকটা হয়। এটা কিভাবে হয় তা বলতে পারবো না, শুধু এতটুকু জানি আমি যদি রিংটাকে এভাবে ঘুরিয়ে দিই তাহলে খুলে যায় আর এরা দুজনে এক হয়ে যায়। আরেকটা রিং একসাথে নিলে হয় চাইনিজ বিগেস্ট 3 লিঙ্কিং রিং। You want to learn this magic? তুমি চলে আসো মঞ্চে, সবাইকে জোরে করতে হবে আমাদের বন্ধুর জন্য। তুমি এর পাশে দাঁড়াবে। আগে কখনো ম্যাজিক করেছো? একটার পর একটা সমস্যা লেগেই থাকে, অনেকটা আমার জীবনের মতো। তারপরেও এই তিন ভাই সব সময় একে অপরের সাথে থাকে, একে অপরের পাশে থাকে। কারণ কি বলতো? কারণ হচ্ছে তারা আপন তিন ভাই, ঠিক এরকম। দেখেছো তিন ভাই কিভাবে প্রতিটা ভাইয়ের সাথে জুড়ে আছে? এই তিন ভাই এবার সিদ্ধান্ত নিল আলাদা হবে। এই তিন ভাই তারা সিদ্ধান্ত নিল তারা আলাদা হবে। আলাদা হয়ে তারা তাদের জীবনের সমস্যাগুলো দূর করবে। যে কথা সেই কাজ, এই তিন ভাই এবার আলাদা হবে। আলাদা হওয়ার পরেও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই তিন ভাইয়ের জীবনের সমস্যাগুলো এখনো দৃশ্যমান না, দেখা যাচ্ছে না। এখন এই দুই ভাই আমার কাছে এসে বললো, আপনি তো মস্ত বড় ম্যাজিশিয়ান, আমাদেরকে একটা উপায় বলে দিন না, আমরা যেন আমাদের জীবন থেকে সমস্যাগুলো দূর করতে পারি। তখন আমি বললাম, তোমরা আলাদা না থেকে মিলেমিশে এক হয়ে যাও। আমার কথা শুনে দুই ভাই মিলেমিশে এক হয়ে গেল। মিলেমিশে এক হওয়ার পর এই ভাই এসে বললো, আমিও চাই আমার ভাইদের সাথে মিলেমিশে এক হতে, আমিও চাই আমার জীবন থেকে সমস্যাগুলো দূর করতে। তখন আমি বললাম, তুমিও বাকি দুই ভাইয়ের সাথে মিলেমিশে এক হয়ে যাও। এখনো হাততালি আসেনি, কারণ